কেন্দ্র সরকার লাগু করেছে আয়ুষ্মান ভারত কার্ড, যেটা সব স্টেটেই চলছে মোটামুটি। আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনো চলছে না, সেটা নিয়ে আপনাদের ইনিশিয়েটিভ কি? দেখুন, নরেন্দ্র মোদীজি তার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন সারা ভারতের মানুষের কাছে যে পশ্চিমবঙ্গের সরকার আয়ুষ্মান ভারতের কার্ড চালু করতে দিল না। 70 ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের জন্য আয়ুষ্মান আরোগ্য যোজনার মাধ্যমে আরো 5 লাখ টাকা করে সুবিধা পেতেন, সেই প্রকল্প চালু করতে দিলেন না। তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমি আপনাদের সেবায় রাখতে পারলাম না। একটাই কারণ, রাজনীতির কারণে আজকে সরকারি প্রকল্প একটা রাজ্যে চালু হতে না দেওয়া, সার্বিকভাবে সমস্ত মানুষ বঞ্চিত হয়েছে এবং পুরোটাই দায়ী হলো তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের সরকার। সেখানে এমপি এবং এমএলএদের কোনো ভূমিকা নেই? দেখুন, আমরা চিঠি লিখতে পারি, আমরা বিধানসভাতে বলতে পারি, আমরা রাস্তাতে আন্দোলন করতে পারি, আমরা ডেপুটেশন দিতে পারি, মানুষের কাছে বলতে পারি, কিন্তু আজকে রাজ্যের সরকার যদি এটাতে কনসার্ন না থাকেন বা অনুমোদন না দেন, তাহলে কেন্দ্র সরকারের প্রকল্প আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা রাজ্যে চালু হওয়ার ক্ষেত্রে অনেক বাধাপ্রাপ্ত হবে, যেটা আয়ুষ্মান ভারত কার্ডের ক্ষেত্রে হয়েছে, আয়ুষ্মান আরোগ্য যোজনার ক্ষেত্রে হলো। হয়তো আগামী দিনে আরো অনেক প্রকল্প আসবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাবে কিনা, এটাও কিন্তু আজকের বর্তমান যে আজকে তৃণমূল কংগ্রেসের রাজনীতি, এই রাজনীতিটা হয়তো অনেক প্রকল্প চালু নাও হতে পারে। আপনি বীরভূমের একমাত্র এমএলএ, তার সাথে আপনি সর্বভারতীয় যুব মোর্চার সহসভাপতি। সেদিক থেকে দেখতে গেলে আমাদের বীরভূমে যুব মোর্চার কোনো অ্যাক্টিভিটি সেরকমভাবে নজর কাটতে পারেনি। আপনার কি মনে হয়? দেখুন, যুব মোর্চা ভারতীয় জনতা পার্টির মেরুদণ্ড বলতে পারি আমরা। কারণ যুব সমাজ যদি আজকে কোনো ক্ষেত্রে নেতৃত্ব না আসে, নেতৃত্ব না দেয়, তাহলে সেই ক্ষেত্রে সফলতা আমরা আশা করতে পারি না। এবং আমি মনে করি আজকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই যুব সমাজের প্রতি রাজনীতির উপরে যে আজকে ইন্টারেস্ট, সেটা কিন্তু নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে আজকে সেই ধরনের জোয়ার আমরা দেখতে পেয়েছি। এবং যুব মোর্চা আজকে যেভাবে কাজ করছে সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতির বাইরে মানুষের সেবা করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা সারা বছর করে থাকি। যে ক্ষেত্রে বীরভূম জেলা বা আমাদের বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চাও বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। হয়তো রাজনীতির কারণে বিভিন্ন সমস্যা আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে এবং রাজনীতিতে আমরা দেখেছি যে বিরোধী রাজনীতি করার যে আজকে মানসিকতা যুব সমাজের মধ্যে আছে, যেটা আজকে এই পশ্চিমবঙ্গের বুকে বা বীরভূমের বুকে আমরা যুব সমাজকে স্যালুট জানাই যে আজকে তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনীতি করছে, যে আজকে যুব সমাজকে শেষ করে দাও, যুব সমাজকে নেশাগ্রস্ততে জর্জরিত করে দাও, বেকার করে দাও, কর্মহীন করে দাও, যাতে যুব সমাজ কোনোভাবে আর দাঁড়াতে না পারে আর মুখ্যমন্ত্রীকে যাতে প্রশ্ন না করতে পারে, তাই তিনি এই ধরনের ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা যুব মোর্চারা আজকে কাজ করছি, যুব মোর্চার দায়িত্বে আমরা আছি বলেই হয়তো আজকে ভারতীয় জনতা পার্টিও আজকে আমাদের মতো যুব সমাজকে দায়িত্বে নিয়ে এসেছেন। এবং সব থেকে বড় বিষয়, যুব মোর্চা থাকাকালীনই আমি এই বীরভূম জেলার দুবরাজপুরের বিধায়ক হয়েছি। এটাও আমি মনে করি যুব মোর্চার অনেক বড় ভূমিকা আছে। গত লোকসভা ভোটে আপনি বীরভূমে সক্রিয়ভাবে লাইমলাইটে থাকলেও বোলপুরের প্রার্থী প্রিয়া সাহা যখন টিকিট পায় তখন আপনাকে সেখানে দেখা যায়নি, আপনি কোনো প্রচারে যাননি, কেন? দেখুন, যেহেতু ইলেকশন যখন ঘোষণা হয়ে যায়, সাংগঠনিকভাবে বিভিন্ন দায়িত্ব আমাদেরকে বন্টন করা হয়। আমরা সারা বছর কাজ করি, শুধু ইলেকশনের জন্য নয় বা আমাদের ভোট পাখির জন্য নয়। আমরা বোলপুর থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে সারা বাংলা জুড়ে ইলেকশন ম্যানেজমেন্টে আমাদেরকে রেখেছিল। আমরা বিভিন্ন এলাকাতে কাজ করেছি। আমরা বোলপুরে প্রায় প্রত্যেক বিধানসভাতে গেছি, ইলেকশনের আগেও গেছি মানুষের কাছে। আমরা বাই ফোনে বিভিন্নভাবে যোগাযোগ করেছি। যেহেতু ইলেকশনটা প্রায় একই সময়ের মধ্যে ছিল, আমরা প্রচারের সময় অনেকটা কম পেয়েছি। আমাদের যেহেতু বীরভূম জেলার প্রার্থী অনেক পরে ঘোষণা হয়েছে,
তারপরেও আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম। মানুষ যে ধরনের আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, আমরা সেটা নিয়ে আগামী দিনে আমরা লড়াই করব এবং আমাদের আশা পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি, এর বাইরে কোনো বিকল্প হতে পারে না। পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প পার্টি ভারতীয় জনতা পার্টি আপনি বললেন। সেই দিক থেকেই দেখতে গেলে পশ্চিমবঙ্গের বিজেপি, বঙ্গ বিজেপিতে বহু কর্মীকে এখনো পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে, সেটাও আমরা খুব বিক্ষোভ বিভিন্ন দিকে দেখতে পাই। সেটা সম্বন্ধে আপনার কি মনে হয়? দেখুন, আজকে একটা রাজনৈতিক দল বৃহৎ একটা পরিবার, রাজনৈতিক দলের মতানৈক্য থাকতেই পারে, কিন্তু আমরা মনে করি যে মতভেদ আর মনোভেদ হয় না। ভারতীয় জনতা পার্টিতে সবাই আছে, ভারতীয় জনতা পার্টির পদ্মফুলকে সবাই ভালোবাসে, নরেন্দ্র মোদীকে ভালোবাসে, বিজেপিকেই ভোট দেয় যিনি প্রার্থী হন না কেন। তাই এটা কোনো বড় বিষয় হতে পারে না। আর এই ধরনের বিষয় থাকলে নিশ্চিতভাবে নেতৃত্ব সেগুলো সমাধানের পথ বের করবে এবং সমাধান করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি চলছে, আজকে বীরভূম জেলায় আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি বোমবাজি এবং গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, এটা বীরভূম থেকে কোনোভাবে মুছবে না। তার কারণ তৃণমূল কংগ্রেস মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল কংগ্রেস মানেই বোমবাজি, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে ভেদাভেদ। এই সমস্ত রাজনীতি থেকে মুক্ত চাইছে বীরভূমের মানুষ। তাহলে কি আপনার কথা অনুযায়ী এটা মানতে পারি যে বিজেপি কি প্রেসিডেন্সিয়াল রুল ফলো করে? প্রেসিডেন্ট যেটা বলবে সেটাই শেষ কথা, সেটা রাজ্য সভাপতি হতে পারে বা জেলা সভাপতি হতে পারে, সেই যে ডিসিশন নেবে সেটাই শেষ কথা। দেখুন, বিজেপি একটা রেজিমেন্ট পার্টি, বিজেপিতে একটা নীতি আছে, আদর্শ আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, তার বাইরে বিজেপির বিষয় থাকে না। তাই যে সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়, সেই নির্দেশ, সেই আদেশ বাকি কর্মীরা, কার্যকর্তারা আমরা পালন করে থাকি। তাই বিজেপি পার্টি উইথ ডিফারেন্ট, বাকি রাজনৈতিক দলের সাথে বিজেপিকে তুলনা করলে হবে না। তাই এখানে রাজ্য সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, আমাদের বিভিন্ন স্তরে যে আমাদের পরিকাঠামো আছে, আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক হিসাবে, টিম স্পিরিট হিসাবে আমরা দলের সিদ্ধান্ত অনুসারে কাজ করি এবং আমরা সফলতা করি। সেই সিদ্ধান্তটা কার থাকে? দলীয় সিদ্ধান্ত। দলের যখন সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তকেই মান্যতা দিয়ে সবাই মিলে সেটাকে ইমপ্লিমেন্ট করার কাজ করে থাকা। কর্মীদের চিন্তা ভাবনা বা কর্মীদের কোনো ক্ষোভ বিক্ষোভের জায়গা থাকলে, কর্মীদের কোনো সমস্যা থাকলে সেই বিষয়টা কি চিন্তা ভাবনা করা হয়? নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করা হয়, কারণ দলের কর্মী সম্পদ। যে দলের কর্মীরা সম্মান পাবে না, যে দলের কর্মীদেরকে আমরা কার্যকর্তা বানাবো না, কার্যকর্তা থেকে নেতৃত্ব বানাবো না, তাহলে নতুন নেতৃত্ব তৈরি হবে না। আজকে সিপিএম যে পরিস্থিতিতে চলে গেছে, সিপিএম এ সেই একই লোক আছে, সিপিএম এর নিউ জেনারেশনের কোনো স্থান নেই, তাই আজকে কিন্তু সিপিএম শূন্য। তাই তৃণমূল কংগ্রেসও আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তৃণমূলও শূন্য হবে একটা সময়। কারণ মানুষ যেভাবে ক্ষমতা দিয়েছে লোহাদ ভরে, সেই ক্ষমতার অপব্যবহার যখন বারবার হতে থাকবে, মানুষ কিন্তু বোকা নয়, মানুষ শেষ কথা বলে গণতন্ত্রে। এবং আমরা মনে করি যে মানুষ কথা বলবে, মানুষ আমাদের সাথে আছে, মানুষের সাথে আমরা আছি।